আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আপনারা কি আমার হাতের এই ম্যারিনেট করা জিনিসগুলো দেখে বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করব বা এটা কি? অনেকেই কিন্তু এই জিনিসটা তরকারি রান্না করলে খেতে পছন্দ করে না, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার বা 500-600 টাকা দিয়ে মাত্র 6 পিস দেয় রেস্টুরেন্টে, এইরকম খাবার খেতে পারে, কিন্তু বাসায় রান্না করলেই নাক ছিটকায়। তো ওই রকম পাবলিকদের জন্য আজকে আমাদের ভিডিও। অনেকেই জানেন এটা কিভাবে প্রসেস করে রান্না করে, তারপর আমি বাসায় যে রান্না করি ওইটারই টুকটাক ভিডিও দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমি ডাকনাগুলোকে, মুরগির যে উইংস হয়, মানে রেস্টুরেন্টের ভাষায় উইংস আর আমাদের ঘরোয়া ভাষায় হচ্ছে ডাকনা। তো মুরগির যে পাখনাগুলো, এগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম, চিকেন ফ্রাইয়ের মতো, কেএফসি স্টাইলের। তো ওইটাকেই এখন আমি হচ্ছে একটু তেলের মধ্যে, যেই ভাজা ওইটার তেলের মধ্যেই রসুন আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স ওইগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো যখন এটা আমি ভালোভাবে একটু দেখছিলাম লাল লাল হয়ে গেছে, তখন একটু সয়া সস আর হচ্ছে টমেটো সস দিয়ে ভালোভাবে এই সসটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম। এই এখন এই মুহূর্তে যে একটা গ্রান বের হয়, এই গ্রানটাই কিন্তু আমার মনটা একদম পুরো পাগল করে দেয়। এই গ্রানটার জন্যই আমি বেশিরভাগ এই জিনিসটা বানাই। এই জিনিসটা আমাদের ঘরের সবারই অনেক পছন্দ, বিশেষ করে আমার জামাই। এটা অবশ্য আমি আমাদের ঘরে প্রথম আবিষ্কার করেছি, ওরা আসলে এইভাবে খেত না। তো আমার নতুন নতুন আবিষ্কারের খাবার কিন্তু একদমই মন্দ হয় না, আমার জামাই কিন্তু ভালোই পছন্দ হয়। তো জামাইকে মাঝে মাঝে খুশি করার জন্য এরকম নতুন নতুন স্পেশাল রান্না তৈরি করি। আপনারা কারা কারা জামাইকে খুশি করার জন্য আর হাতে রাখার জন্য এরকম নতুন নতুন রান্না তৈরি করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা আজকে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আল্লাহ হাফেজ।